না না, এই ধরনের কোনো কিছু হয় নাই। অস্ত্র, অ্যামুনিশন, তাদের সবকিছুই ঠিক আছে। থিংস আর আন্ডার কন্ট্রোল, আমি যেটা বলেছি, এন্ড ইনশাআল্লাহ ইট উইল রিমেইন ইন কন্ট্রোল। ঠিক আছে লেফটেন্যান্ট কর্নেল মাহবুব, আমি একটু জিজ্ঞাসা করতে চাই যে কবে নাগাদ কুষ্টিয়াবাসী শান্তি পাবে, শান্তিতে ঘুমাতে পারবে কবে নাগাদ? আমরা আশা করছি অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব। আমরা সেভাবেই চেষ্টা করছি এবং আপনারা যদি সহযোগিতা করেন, আপনারা করছেন, আপনারা সহযোগিতা করছেন। এখানকার যে সাধারণ জনগণ, বিভিন্ন দলের প্রতিনিধি, তারাও সহযোগিতা করছেন। আমরা সবাই মিলে যদি কাজ করি, আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আমরা এই সিচুয়েশন আরো স্টেবল করতে পারবো, সবাই শান্তিতে। একটা প্রশ্ন ছিল যে কুষ্টিয়া একটি বৃহত্তর জেলা, এই জেলাতে আইন শৃঙ্খলা বাহিনী বর্তমানে সারা বাংলাদেশের মতো অবনতি হয়েছে। আপনাদের কি সংখ্যায় ঘাটতি বা সংখ্যার দিক থেকে আপনার কি মনে হচ্ছে যে আপনারা আউট অফ ফোর্স আপনাদের প্রয়োজন, বা এরকম কি মনে হচ্ছে আপনাদের? না না না, আমরা গত 2-3 দিনের সিচুয়েশন অ্যাসেস করে আমরা নাম্বার অফ রিএনফোর্সমেন্ট পেয়েছি। আমাদের যথেষ্ট ফোর্স আছে। আমরা পুরো জেলার বিভিন্ন জায়গাগুলো কভার করার চেষ্টা করছি। বাট একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে, এখানে মনে করেন রিমোট একটা গ্রামে একটা জিনিস ঘটনা ঘটলো, আমরা সেখানে কভার করে সেই জায়গাটা নিউট্রালাইজ করে আসলাম। তারপরে কিন্তু কিছুটা দায়িত্ব সেখানকার যে লোকাল লোকজন তাদেরকে নিতে হবে, যাতে কেউ এই ধরনের দুষ্কৃতিকারীরা কোনো ধরনের কোনো কর্মকাণ্ড না করতে পারে। তো আমরা আমাদের অ্যাক্টিভিটিস, আমাদের যে প্ল্যান, এটা নিয়ে আমরা কনফিডেন্ট উই ক্যান স্টেবিলাইজ দ্য সিচুয়েশন। খুব তাড়াতাড়ি আমরা এটা করতে পারবো। বাট আপনাদের সহযোগিতাটাও খুব বেশি ইম্পর্টেন্ট। তো আমি আশা করবো যে আপনার এই সহযোগিতা মানে আপনাদের যে অস্ত্রগুলো ছিল এগুলো ঠিক আছে সব? আপনাদের এখান থেকে কতগুলো আসামি ব্যক্তির উপর গুলি ওকে ওকে ওকে, মানে সব লোডে আছে তো বস, কোনো রকম একটু চেপে দেন, আমরা নিয়ে নিচ্ছি ভাই। ভাই কোনো আপনাদের সদস্যের ভিতরে কোনো হতাহত আছে কিনা এরকম একজন একটু আহত, আপনাদের সদস্য একজন একটু আহত। এই মেন গেট ভাঙছে, এখানে তখন ভিতর পাইছি, দশ 12 জন আহত হয়েছে কারারক্ষী বাহিনীর যারা সদস্য ছিলেন। সবার বাড়িটা